হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেট পার্ট 9। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলছে একটি ক্লাসে 25 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। 14.6 বছর বয়সী 5 জন নতুন শিক্ষার্থী এই ক্লাসে যোগ দেয়। ক্লাসে 30 জন শিক্ষার্থীর গড় বয়স কত? আচ্ছা দেখো না, বলছে 25 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, তাহলে 25 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? 25 × 14, 14 × 25 হয় 350। আর দেখো, 14.6 বছর বয়সী 5 জন নতুন শিক্ষার্থী ক্লাসে যোগ দিল, তাহলে ওই 5 জনের মোট বয়স কত হবে? 5 × 14.6 গুণ করলে হবে 73, মানে 73। তাহলে দেখো, আগে 25 জনের মোট বয়স পেয়েছিলাম, এখন 5 জনের পেলাম, মোট কত হবে? 30 জন। 30 জনের মোট বয়স কত? 423। তাহলে গড় বয়স কত হবে? একজনের বের করলে গড় হয়ে যাবে। চলো, 423/30। যদি 3 দিয়ে কাটি, নিচে 10, উপরে দেখো 3 একে 3, 3 4 12, 3 একে 3, 141/10 মানে হচ্ছে 14.1। তাহলে গড় বয়স কত হবে 30 জন শিক্ষার্থীর? 14.1 বছর। দেখো, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। দেখো, এই প্রশ্নটি বলছে যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের কর্ণ ছিল এক্স, দ্বিগুণ করলে কত হবে? 2x। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণ যদি এক্স হয়, তার ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় হাফ গুণিত কর্ণের বর্গ, তাহলে এটা হয় ক্ষেত্রফল। এবার দেখো, যদি আমি এই কর্ণটা দিয়ে বের করি তাহলে কেমন হবে? হাফ গুণিত কর্ণের বর্গ সমান সমান হাফ গুণিত 4x²। 4টাকে যদি সামনে নেই কেমন হবে? 4 × ½ x²। দেখো, আগের কর্ণের দৈর্ঘ্য এক্স হলে তখন ক্ষেত্রফল ছিল ½ x², এখন হলো 4 × ½ x²। তাহলে দেখো ক্ষেত্রফল কত গুণ হলো? 4 গুণ। তাহলে অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো, এই প্রশ্নটিতে বলছে একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি 73% ভোট পেয়েছেন এবং তিনি 1426 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হন। যদি 20% ভোট অবৈধ হয় তাহলে মোট ভোটের সংখ্যা কত? আচ্ছা দেখো না, মোট ভোট যদি 100 হয় তাহলে 20% অবৈধ হলে ভোট কতটা হয়েছে? আচ্ছা, মোট ভোট যদি 100 হয়, 20% বলছে অবৈধ, তাহলে মানে বৈধ ভোট কত? 80%। এবার এই 80%-এর মধ্যে, মানে এই 80%কে যদি আমরা 100 ধরি, তার 73% ভোট পেয়েছে নির্বাচিত মানে জয়ী প্রার্থী। তার মানে জয়ী প্রার্থী কত? আমি ধরছি 73% ভোট পেয়েছে। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? 100 থেকে 73 বাদ দিয়ে দাও, মানে 27% ভোট পেয়েছে। তাহলে জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে কতটা বেশি ভোট পেয়েছে? মাইনাস করলেই পাবো। কত হবে? 6 × 4 46% ভোট পেয়েছে। এই 46%টাই তো বলছে যে 1426 ভোটে জয়ী হয়েছে। তাহলে 1426, তাহলে 1% কত? আর 100% কত বের করতে পারবো? 1% মানে 46 গুণ 100, তাহলে 1426/46 গুণ 100। চলো কাটাকাটি করে নিই। 2 দিয়ে হবে 7 2 14, 2 1 2, 3 2, আর 2 দিয়ে 23। 23 দিয়ে দেখো যদি আমরা কাটি, 23 3 69, থাকবে 2 3 23, 23 1 23, আর এটার সঙ্গে যদি 100 গুণ করি কত হবে? 3100। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি যে 100% বৈধ ভোট, মানে হচ্ছে মোট বৈধ ভোট হচ্ছে 3100। কিন্তু দেখো, এটা হচ্ছে বৈধ ভোটটা কত ছিল? মোট ভোটের 80%। তাহলে একে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই মোট ভোট পাবো। তাহলে এটা হবে মোট ভোট। 0 0 কাটা, 8 দিয়ে 100কে মানে 2 দিয়ে যদি 4 কাটি 25, আর এখানে 2 দিয়ে যদি এর কাটি, 2 1 2, 5 2 10, 5 2 10, তাহলে 155 গুণ 25 করলে আমরা কত পাবো? 3875। তাহলে আমার মোট ভোটারের সংখ্যা বা ভোটের সংখ্যা কত হবে? 3875। তাহলে অপশন ডি দেখো কারেক্ট অ্যান্সার।
চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটিতে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পায়, এখন বৃত্তের পরিধিতে শতকরা কতটা বৃদ্ধি হবে? আচ্ছা দেখো না, বৃত্তের ব্যাসার্ধ যদি আগে আর থেকে থাকে তাহলে পরিধি কত ছিল? 2 পাই আর। আচ্ছা ব্যাসার্ধ যদি 20% বাড়ে তাহলে এখন ব্যাসার্ধ কত? 120% কার না আগের ব্যাসার্ধের? তার মানে এটা হচ্ছে এখনকার ব্যাসার্ধ, এটাকে যদি কাটাকাটি করি দেখো কত পাবো? তাহলে ব্যাসার্ধ এখন হচ্ছে 6/5 আর। এবার দেখো এটা যদি আমার এখন ব্যাসার্ধ হয় তাহলে এখন পরিধি কত হবে? 2 পাই আর মানে 6r/5। তাহলে এটা হলো আমার এখনকার পরিধি আর এটা হলো আগের পরিধি। তাহলে পরিধি কতটা বেড়েছে দেখো, এটা এইটা থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি ভালো মতো দেখো, 6/5 ইন্টু 2 পাই আর, এইটুকুকে যদি মিলিয়ে নেই তাহলে 6/5 ইন্টু 2 পাই আর মাইনাস 2 পাই আর। তাহলে 6/5 থেকে যদি 6/5 ইন্টু 2 পাই আর মাইনাস 2 পাই আর এতটা বেড়েছে, কার ওপরে বেড়েছে? 2 পাই আর ওপরে, গুণ 100 করলেই শতাংশ পেয়ে যাব। চলো মিলিয়ে নেই, এটা থেকে এটা বাদ দিলে হবে 2 পাই আর কমন নিব উপর থেকে, তাহলে হবে 6/5 বিয়োগ 1 ভাগ 2 পাই আর গুণ 100। 6/5 থেকে 1 বিয়োগ করলে হবে 1/5 গুণ 100 মানে 20%। তাহলে আমার পরিধি কত শতাংশ বাড়বে? 20%। অপশন 2 কারেক্ট। দেখো এটা আমরা আরও শর্টকাটে করতে পারতাম, কিভাবে চলো বলে দিই শর্টকাটটা। দেখো না, ব্যাসার্ধ আর আর পরিধি 2 পাই আর, মানে এটিও একটি একঘাত সমীকরণ, মানে একঘাত রাশি, এইটিও একটি একঘাত রাশি। কোনো একটা রাশির সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত রাশি, দেখো ব্যাসার্ধের সঙ্গে সম্পর্কিত তো হচ্ছে পরিধি, তাহলে ব্যাসার্ধ যদি 20% বাড়ে তাহলে যদি পরিধিটা যদি একঘাতেরই রাশি হয় তাহলে সেটাও 20%ই বাড়বে। এটাই যদি তোমার বর্গ হতো, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, যেমন πr², তাহলে ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল πr², এটা একঘাত হলে এটা দুই ঘাত হয়, সেক্ষেত্রে আলাদা হবে। কিন্তু যেহেতু ব্যাসার্ধ আর পরিধি একই, মানে একঘাতের রাশি, তাই দুজনের ক্ষেত্রে একই শতাংশ বাড়বে, যে কোনো একটা বাড়লে। বোঝা গেল? তাহলে সেখান থেকে আমি ডিরেক্টই বলতে পারতাম এটা 20% উত্তর হবে, পরিধি 20% বাড়বে। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? কি কি না 57, 76, 190 দ্বারা ভাগ করলে আমরা জানি এসব ক্ষেত্রে কি করতে হয়, লসাগু। চলো লসাগু করে নিই। 19 দিয়ে যদি করি, 19 3-এ 57, 19 4-এ 76 আর 19 10-এ 190, আবার 2 দিয়ে দিই। চলো 2 দিয়ে 3 থেকে গেল, 2 2-এ 4, 5 2-এ 10। এবার এদের যদি গুণফল করে নিই কত পাবো? 3 2-এ 6, 6 19-এ 114 আর 5 2-এ 10, 114কে 10 দিয়ে গুণ করলে হবে 1140। এটা হলো 57, 76 এবং 190 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে কোন সংখ্যায়, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিব, কত হবে? 1141। চলো দেখো 1141 অপশানে, হ্যাঁ 2 নম্বর অপশানে আছে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে একজন ব্যবসায়ী 14% ছাড়ে 2200 টাকা হিসেবে চিহ্নিত একটি মেশিন বিক্রি করেন, মেশিনের বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো কি বলছে, যে 14% ছাড়ে 2200 টাকা হিসেবে চিহ্নিত একটি মেশিন বিক্রি করলো, মেশিনের বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো না, চিহ্নিত মূল্য কত? 2200, ওর ওপরে 14% ছাড় দিল, দিয়ে বিক্রি করলো। আচ্ছা 100 টাকায় 14 টাকা বাদ দিলে কত হয়? 86 টাকা। তার মানে এটা এই চিহ্নিত মূল্যের 86% মূল্যে বিক্রি হয়েছে, তাহলে এই যে 86% দিয়ে গুণ করে দিলাম, পেয়ে যাবো মূল্য। 0 0 0 0 কাটা 22 গুণ 86 বলো। 172, 172, 2 9 8 1, 1892। তাহলে 1892 টাকায় মেশিনটি বিক্রি হবে। চলো দেখো অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে একটি খামারে 5টি মুরগির সাথে 4টি ছাগল এবং 8টি ঘোড়া এবং কয়েকজন খামারি ছিল, মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার চেয়ে 52 বেশি হলে খামারির সংখ্যা নির্ণয় করুন। দেখো না, খামারে মুরগি আছে 5টা, ছাগল আছে 4টি আর 8টা ঘোড়া আছে, তাহলে 5 4-এ 9,
9 8 17 আর ধরলাম খামারি আছে এক্স, তাহলে মোট কতজন আছে, মানে কতগুলো আছে, 17 প্লাস এক্স। আচ্ছা এটাই যদি হয় বলো তো, এবার এদের মাথা কতগুলো হবে গুণ 1, তার মানে এতটাই হবে মাথা। আর পা কতগুলো হবে বলো তো, মুরগির পা হবে 5 2 10টা, ছাগলের পা হবে 4 4 16টা, আর দেখো ঘোড়ার পা হবে 4 8 32টা। আর খামারি বলতে মানুষ, মানুষ কতগুলো, দুটো করে পা, এক্স জন ছিল তাহলে 2x। এবার এদেরকে যোগ করে দাও, তাহলে আমি এখান থেকে কি পাবো, মোট মাথার সংখ্যা পাবো 10 16 32 58 যোগ 2x 58 প্লাস 2x। এবার দেখো এই মাথার সংখ্যা আর এই পায়ের সংখ্যার ডিফারেন্স কত, 52। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। চলো এটা থেকে এটা যদি বিয়োগ করি কত হবে, 41 প্লাস এক্স সমান সমান বলছে 52। তাহলে এক্স ইকুয়াল টু কত, বিয়োগ করলে 11 পাবো। তাহলে খুব সহজেই দেখো খামারির সংখ্যা পেয়ে গেলাম কত, 11। অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে যদি A/B 6:3 B/C 5:6 হয় তাহলে A/B/C এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো না, আমি প্রথমে ABCটাকে লিখে নিই। A/B কত, 6:3, আর B/C 5:6। তাহলে A/B/C বের করতে বলেছে। দেখুন এখানে কত আছে 3, তাহলে আমি পরেরটাতেও 3 বসিয়ে দিব, এখানে আছে 5 তাহলে এখানেও 5 বসিয়ে নিব। এবার এদেরকে গুণ করে দিব, লম্বালম্বি 5 6 30, 3 5 15, 3 6 18। এবার যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে সবার মধ্যে 3 গুণ আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কেমন পাবো, 3 10 30, 3 5 15, 3 6 18। দেখো এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে অনুপাতটা কত হবে, 10:5:6। অপশান 2 কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে একটি জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে এর ওপরে লাভের শতাংশ কত, তাহলে এর ওপর লাভের শতাংশ কত। আচ্ছা দেখো না, ক্রয় মূল্য যদি 20 হয়, বিক্রয় মূল্য বলছে 21, তাহলে লাভ কত, মাইনাস করলে পাবো 1 টাকা লাভ, কত টাকার ওপরে, 20 টাকার ওপরে, গুণ 100 করে দিলেই পেয়ে যাব, 5 20 100, তার মানে 5% লাভ। তাহলে লাভের আর 5%, অপশান এ হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো না, একটু আগে একটা জিনিসে বললাম যে বাহু আর ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা কি, বাহু হচ্ছে এক ঘাতের রাশি আর ক্ষেত্রফলটা দ্বিঘাত রাশি। এই ক্ষেত্রে আমি একটা জিনিস মনে রাখতে পারি যে যদি বাহুর সঙ্গে পরিসীমা বৃদ্ধি বলতো তাহলে একই অনুপাতে বৃদ্ধি পেত, কিন্তু যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধিটা হবে এমন 30 যোগ 30 যোগ 30 গুণ 30 ভাগ 100। বোঝাতে পারলাম, বর্গক্ষেত্রের বাহু যদি 30 হয় তাহলে ক্ষেত্রফল বাড়বে এই রকমভাবে, খুব সহজেই এত শতাংশ বাড়বে। আমি একবারেই বের করে নিতে পারবো, 0 0 0 0 কাটা, দেখো কত হবে, 30 প্লাস 30 প্লাস 9, কত হলো, 69%। বোঝা গেল। চলো অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 36 দিন আর 45 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা 2 দিন একসাথে কাজ করেছে এবং তারপর এ কাজ ছেড়ে দিয়েছে, বি বাকি কাজ কত দিনে শেষ করবে। চলো দেখো এইরকম প্রশ্নে আমরা জানি প্রথমেই যেটা করতে হয়, আমাকে এ আর বি কত দিনে কাজটা করছে, এ করছে 36 দিনে, বি 45 দিনে। আমাকে মোট কাজের পরিমাণ বের করতে হয়, কীভাবে, এদের লসাগু বের করে। 36 আর 45-এর লসাগু হচ্ছে 180। তাহলে দেখো এই 180-কে যদি 36 দিয়ে ভাগ করি পাবো 5, আর 45 দিয়ে ভাগ করলে পাবো 4। এইগুলো আমি কি পেলাম, এ আর বি এর ক্ষমতা। এবার দেখো প্রথমেই যেটা বের করতে পারি, বলছে তারা 2 দিন একসাথে কাজ করেছে, তাহলে এ 2 দিনে কত কাজ করবে, ক্ষমতা গুণ সময়, আর বি 2 দিনে কত কাজ করবে, 4 গুণ 2, তাই তো। এইটা পেলাম এ বি 2 দিনে কত কাজ করেছে। দেখো বাকি কাজ যদি আমি ভাবি বি এক্স দিনে করবে, তাহলে বি এর ক্ষমতা 4, এক্স দিনে করবে 4x, তাহলে মোট কাজ এখান থেকেই পেয়ে যাবো না 180। এবার এটাকে সমাধান করলে এক্স এর ভ্যালু মানে বাকি কাজ এ বি কত দিনে শেষ করবে আমি পেয়ে যাব। চলো সমাধান করি।
5 2 10, 4 2 8, 5 10 আর 8 18, ওইদিকে 18 নিয়ে গিয়ে বিয়োগ করি, তাহলে 4x সমান সমান 180 থেকে 18 বিয়োগ করলে 162। এবার x কত হবে? 162 ভাগ 4, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 40.5। তাহলে কত দিনে করবে? 40.5 দিনে বি বাকি কাজটা শেষ করবে। দেখো অপশান 4 হচ্ছে কারেক্ট অপশান। বোঝা গেল তো? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটাতে বলছে একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:3। যদি তার আয় 25% বৃদ্ধি পায় আর ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করুন। আচ্ছা দেখো না, বলছে একটা ব্যক্তির ব্যয় কত না 5 আর সঞ্চয় কত 3। যদি ব্যয় 5 হয় সঞ্চয় 3, তাহলে ওর মোট আয় কত? ব্যয় আর সঞ্চয় মিলিয়ে হয় আয়, তাহলে আয় হচ্ছে 8। এবার দেখো কি বলছে, আয় 25% বৃদ্ধি পায়, এর 25%, তাহলে 8-এর 25% বৃদ্ধি পাওয়া মানে কত? মোটের 125% করলে বর্তমান আয় পাবো, কত হবে বলো? 5 4, 4 2 8, 5 2 10, তাহলে ওর বর্তমানে আয় হচ্ছে 10 এবং ব্যয় হচ্ছে 30% বৃদ্ধি পায়। আচ্ছা ব্যয় কত ছিল আগে? 5 ছিল, তাহলে 5-এর 30% বাড়ালে কত হবে? 130/100। চলো দেখি, 0 0 2 দিয়ে যদি কাটি কত হবে? 6.5। 13কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে ওর বর্তমানে আয় হচ্ছে 10 আর ব্যয় হচ্ছে 6.5। তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ। তাহলে দেখো সঞ্চয় কত হবে, এখান থেকে যদি বিয়োগ করি 10 বিয়োগ 6.5 করলে কত পাবো? 3.5। এটা হচ্ছে সঞ্চয়। আগে সঞ্চয় ছিল 3, সঞ্চয় বেড়েছে কত? 0.5। কত বেড়েছে? 0.5। কার ওপরে? 3-এর ওপরে। গুণ 100 করে দিলেই শতাংশ পাবো না? চলো গুণ করে দিই, নিচে 10, 0 0 কাটা, 5 10 50 ভাগ 3 মানে কত হবে? 16.66 পাবো। চলো দেখো অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটিতে বলছে যে নিচের প্রশ্নে প্রশ্ন চিহ্নর জায়গায় কোন মান আসতে হবে। দেখো খুবই সরল একটা অঙ্ক, আমরা সরলভাবেই করে ফেলবো। চলো দেখো টুকে দেওয়া আছে, আমি জাস্ট সলভ করব। 3 গুণ 37 কত হবে বলো? 111 যোগ 1024-এর বর্গমূল কত হয় বলো? 32 সমান সমান কোয়েশ্চেন মার্ক মাইনাস 17 কত হয় বলো? 68 যোগ 729 কার বর্গ বলো? বলো 27-এর বিয়োগ 66। এবার এটাকে সমাধান করলে হয়ে যাবে। চলো 111 আর 32 143। আচ্ছা দেখো না এবার সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমার আছে কত? -68 - 66 কত হবে? -134 প্লাস 27। এবার এইগুলোকে সব এদিকে নিয়ে চলে আসি। চলো 143 যোগ 134 বিয়োগ 27 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। চলো এটা এটা যোগ করলে কত হবে? 277 বিয়োগ 27 কত বিয়োগ করলে হবে? 250। তাহলে অপশান কি হবে? 1, 250 কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে 30 মিটার প্রতি সেকেন্ড গতিবেগকে কিমি প্রতি ঘন্টায় প্রকাশ করতে হবে। কি না 30 মিটার প্রতি সেকেন্ডকে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় করতে হবে। কিচ্ছু না, এটাকে আমরা 18-র 5 দিয়ে গুণ করে নিলেই পেয়ে যাব। চলো 18-র 5 দিয়ে গুণ করে নিই। 6 6 18 কত হয়? 108 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা যখনই আমরা 18-র 5 দিয়ে গুণ করে নেব, তখনই আমার ইউনিটটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা। কত পেলাম? 108। অপশান 2 কারেক্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো এটি আমার আজকের শেষ প্রশ্ন। এই প্রশ্নটি কি বলছে? বলছে 414 টাকায় একটি পণ্য বিক্রি করে একজন বণিক 8% ক্ষতির সম্মুখীন হলে ক্রয়মূল্য কত? আচ্ছা দেখো প্রথমে ভালো করে পড়ো। 414 টাকায় একটা জিনিস বিক্রি করে কি হচ্ছে? 8% ক্ষতি হচ্ছে। তার মানে যদি 100 টাকা ওর ক্রয় মূল্য থেকে থাকে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্য কত? 8% ক্ষতির পরে বিক্রয় মূল্য হবে 92% ক্রয় মূল্যের, তাই তো? এটা ক্রয় মূল্যের 92%, সেটা কত? 414। তাহলে 1% কত? 100% কত? বের করতে পারবো তো? চলো 414/92 গুণ 100। এবার যদি আমরা ঠিকঠাক কাটাকাটি করি তাহলেই পেয়ে যাব। চলো 4 তেইশে 92, 4 25-এ 100। চলো 23 দিয়ে এটাকে কাটাকাটি যাই কি দেখে নিই। 23 1-কে 23, 23 দিয়ে দিলে কত হয় বলো? 18, 184। 23কে কতবার দিয়ে দেবো বলো?
8 বার দিয়ে, 8 বার দিয়ে দিলে 8 2 16, 8 3 24 একদম। তাহলে 18 গুণ 25, 18 দিয়ে 25কে কত হবে? 450। তাহলে কত পেয়ে গেলাম? 450 হচ্ছে ক্রয় মূল্য। দেখো অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেয়ে গেলাম। স্টুডেন্টস, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ অল।